রাস্তা বেহাল দশা হওয়ায় পথ অবরোধ কংগ্রেসের। দীর্ঘদিন থেকে রানীতলা থেকে জিয়াগঞ্জ ও লালবাগের কিছু কিছু রাস্তা একদম বেহাল দশা। এই সমস্ত রাস্তা মেরামত করার দাবিতে পথ অবরোধ করল মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা 2 নম্বর ব্লকের কংগ্রেস কমিটি। মূলত এই পথ অবরোধটি হয় রানীতলা থানার কোলান মোড় এলাকায়। এই পথ অবরোধে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী আনুস বেগম, কংগ্রেস নেতা সাহাবুদ্দিন শেখ, সেদেক রেজা, গোরাবুল ইসলাম, এছাড়াও কংগ্রেসের আরো নেতৃত্ববৃন্দ। মুর্শিদাবাদ থেকে পার্থর রিপোর্ট, সংবাদ পাঠে অঙ্কিতা। আমাদের আপনারা দেখেছেন এই রাস্তায় চলাফেরা, আপনারা এলাকার মানুষ। আমাদের রাজ্যে ভোলা 2 নম্বর ব্লক কংগ্রেসের আয়োজনে আমাদের সভানেত্রী আঞ্জু বেগমের উদ্যোগে রানীতলা থেকে পলাশবাটি মানে আমইপাড়া এই রাস্তাটা একদম চলার অযোগ্য হয়ে গেছে। এইটা মেন রাস্তা ভোলা 2 নম্বর ব্লকে। মেডিকেল কলেজ, বহরমপুর, লালবাগ হসপিটাল, অন্যান্য বাজার হাট সমস্ত এটা দিয়ে যায়, স্কুল কলেজ। আমরা ইতিপূর্বে যতটা ডেপুটেশন দিয়েছি ভোলা 2 নম্বর ব্লক, প্রত্যেকটা ডেপুটেশনে এই রাস্তা উল্লেখ আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, এমপি, বিভিন্ন যে প্রশাসনিক দপ্তর সব তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রকম উদ্যোগ নেয়নি রাস্তা মেরামত। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে সেই রাস্তা, যে কোনো রাস্তার যে কাজ হবে সে টেন্ডার থেকে নাকি মেম্বার ও প্রধানেরা সেখানে কাটমানি বসাচ্ছে। এই বিষয়ে কি বার্তা দেবেন? কাটমানিটা সারা পশ্চিমবঙ্গে, শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে এটা সর্বজন বিদিত। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও কলকাতার আপনার নেতাজি স্টেডিয়াম থেকে বলেছিলেন যে কাটমানি নেওয়া চলবে না, সতর্ক করেছিলেন। আবার ওই সভাতেই তৎকালীন আইএনটিসির সভাপতি তোলা সেন উনি বলেছিলেন যে একাই খেও না, দলকে দিয়ে ধুয়ে খেতে হবে। 25-75, অর্থাৎ 25 টুকরা খাওয়ার, 75 আমরা খেতাম। ফলে এটা সর্বজন বিদিত। আর এই রাস্তা যখন মেরামত হয় 6 মাসও যায় না। অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ভগবানগোলা 2 ব্লকে রানীতলা থানা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই এলাকায় রাস্তা নিয়ে কিন্তু নাজেহাল। এমনও তো অবস্থায় যে প্রসূতি মায়েরা রয়েছেন, তাদেরকে চ্যাঙ্গুলি করে এমার্জেন্সি গাড়িতে নিয়ে যেতে হয়। তো এ বিষয়ে রাজ্য সরকারকে কি বলবে? এখন পর্যন্ত আমরা এটা আজকে বক্তব্য যারা বলেছেন আপনারা দেখেছেন, বিডিও সাহেবকে আমরা বলেছি, ওসিকে আমরা বলেছি, ওসির যদিও কিছু করার নেই। এটা আমরা মূল বক্তব্যটাই এটা যে এই একটাই রাস্তা যেটা প্রসূতি মা থেকে শুরু করে সকলেই মানে অসুস্থ যে সমস্ত মুমূর্ষু রোগী যায়, তারা এই রাস্তা হয়ে যায়। এবং অ্যাম্বুলেন্সের আবার আর একটা সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট অ্যাম্বুলেন্স আপনারা দেখেছেন আমাদের নসিপুরে, যে তারা আবার দালালের কাজ করে, যে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে অন্যদিকে তুলে দিচ্ছে। এটাও ঘটছে এই পশ্চিমবঙ্গে আমাদের এই সরকারের আমলে, মমতা ব্যানার্জি সরকারের আমলে। আচ্ছা, আগামী দিনে এই রাস্তা নিয়ে মানে কঠোর পদক্ষেপ কি নেবেন? কঠোর পদক্ষেপ আমরা লিখিত দিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি যদি সুরাহা না হয় অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা যে আন্দোলন, বৃহত্তর আন্দোলন, সেটা কিন্তু আর 1 ঘন্টার প্রতীকী আন্দোলন থাকবে না, আর লাগাতার থাকবে। এটা জনস্বার্থে আমরা বলে দিয়েছি। আচ্ছা, আমাদের যে নিত্য প্রয়োজনীয় রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, সেই রাস্তা বেহাল দশা, সেই রাস্তায় চলাচল করা যাচ্ছে না। তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা পথে নেমেছি সাধারণ মানুষের সাথে, যাতে এই যে রাস্তা, এই রাস্তা খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়।